চলুন আজ খুব সহজে একটা নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। গল্পটা রিনাকে নিয়ে। ও ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করছে। তো ওর টিচার ওকে পরীক্ষার সিলেবাস দিলেন। বাহ, মাত্র 1 পাতার সিলেবাস! রিনা তো মহা খুশি। কিন্তু পরক্ষণেই টিচার ওকে আরও একটা সিলেবাস দিলেন, আর এটা ছিল 5 পাতার লম্বা। এক সিলেবাস ছোট, আরেকটা অনেক বড়, আর দুটোর নিয়মকানুনও একদম উল্টোপাল্টা। বেচারি রিনা তো এখন পুরোপুরি বিভ্রান্ত। কোনটা পড়বে, কি করবে, কিচ্ছু বুঝতে পারছে না। আচ্ছা, রিনার এই যে একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, এই অনুভূতিটাকে ইংরেজিতে কি বলে? এই অনুভূতিটার জন্যই শব্দটা হল bewilderment। চলুন একসাথে বলি, bewilderment। এর মানে হল যখন আমরা খুব দ্বিধায় পড়ি, কি করতে হবে বুঝতে পারি না, সেই অবস্থায় bewilderment। তাহলে রিনা যে কিছুই বুঝতে পারছিল না, ও সে অনুভূতিটাই ছিল bewilderment। শুধু পরীক্ষার সময়ই না, চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা আর কোথায় ব্যবহার করা যায়। এই যেমন ধরুন, বাজারের অবস্থা হঠাৎ বদলে যাওয়ায় পুরো টিমটাই হতভম্ব হয়ে গেল। এখানে দেখুন, নতুন কর্মীরা কঠিন নিয়মকানুন দেখে বিভ্রান্ত হয়ে পড়েছে। আর এই বাক্যে একজন মানুষ একজনের থেকে এক রকম কথা শুনে পুরোপুরি দ্বিধায় পড়ে গেছে। তাহলে কখন আমরা বিভেল্ডারমেন্ট অনুভব করি? যখন কিছু অপ্রত্যাশিত বা খুব জটিল হয়। এখন প্রশ্ন হল, এত কঠিন একটা শব্দ মনে রাখব কিভাবে? একটা সহজ বুদ্ধি আছে। শব্দটার মাঝের অংশটা দেখুন, ওয়াইল্ড। ভাবুন তো, যদি একটা ওয়াইল্ড জঙ্গলে হারিয়ে যান, তখন যে দিশেহারা লাগবে, সেটাই bewilderment। তাহলে সোজা কথায় bewilderment মানে হল হতভম্ব হয়ে যাওয়া বা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়া। এবার একটু ভাবুন তো, জীবনের শেষ কবে এমন bewilderment অনুভব করেছিলেন?